ভাই এদিকে আসেন, এদিকে আসেন। ভাই আপনার কি সমস্যা? চুলকানি, দাউদ, ঘা পচরা, ইকজিমা, কি সমস্যা ভাই ডাকলেন যে? ভাই চুলকাতে চুলকাতে গা হাত পা সব দাগরা হয়ে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, কিছু ওষুধ দেন। ভাই তুমি কোনো টেনশন করে না, আমি আমার একটা মলম দিব, তোমার চুলকানি সব একবারে পানির মতন ঠান্ডা হয়ে যাবে। তাহলে আমাকে ওই মলমটা দেন তাহলে। খাবেন ভাই? মলমটা দিচ্ছি, এতে ভাই মলম। সকালে একটা, খাওয়ার পরে আগুন দিয়ে খাবেন, আর দুপুরে একটা, রাত্রে একটা। তাহলে আপনার চুলকানি বলতে আর দেহতে একটা ঘামাসি পোটাও থাকবে না। সারবে তো তাহলে কি বললাম, চুলকানি সহ ঘামাসি পোটাও একটা গায়ে থাকবে না। আপনি টেনশনে, বিনা টেনশনে আপনি এটা খেয়ে নেবেন, ঠিক আছে ভাই? আচ্ছা তাহলে ভাই ঠিক মতন ওষুধটা খাইন। আচ্ছা ঠিক আছে। কে বন্ধু তুই? আরে বন্ধু, কতদিন পর দেখা, এতদিন কোথায় ছিলি তুই? কোথায় আর থাকবো রে? আর পৃথিবীতে এত ব্যবসা থাকতে তুই কেন এই মলমের ব্যবসা করছি? কিরে বন্ধু, তুই কি আমাকে অপমান করে কথা বলছিস? আরে বন্ধু, তোরে আমি অপমান করে কথা বলবো কাই? এইভাবে জীবন পার করা সম্ভব, কিন্তু উন্নতি করা সম্ভব না। আরে বন্ধু, তুই কিসের ভিতর কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বন্ধু, আশেপাশে তো অনেক লোকজন আছে, আর সব কথা তো সব জায়গায় যা বলা যায় না। চল আমরা সামনে কোথায় যা বসে আলোচনাটা করি। আচ্ছা চলো চলো চলো। তাহলে এবার তো বল বন্ধু, কি বলবি? আরে বন্ধু শুন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। ওই কাজটা যদি আমি আর তুই মিলে দুজনা মিলি করি, তাহলে খালি কাঁচা টাকা ইনকাম, খালি লাভ আর লাভ। আরে বন্ধু বলিস কি? কি এমন কাজ? শুরু করি। আচ্ছা চল যাই। আরে বন্ধু থাম থাম। শোন বন্ধু, ওই পাড়ার ইমন চাচা ছাগল বেচবে, বুঝলি? তুই যে একটা চওড়া দাম বিলি চলে আসবি, তারপর আমি যা হয় নাকি দেখে আসবি, যা। আচ্ছা বন্ধু, ঠিক আছে ঠিক আছে। ওই পাড়ার শরীফ চাচার বেটার বলে একটা পাটি ছাগলের বাচ্চা বেচবে, যাই যা দেখে আসি কি। ওই খাসি, পাটি, হাইলুন ডাইলুন, এক দাঁত দুই দাঁত ছাগল বিক্রি আছে নাই গো? আচ্ছা, ছাগল কি খাসি না পাটি গো? ছাগল তো খাসি গো। চাচা, ছাগলের দাম কেমন কি চাইছো? দাম তো চাইছি বাবু 15,000। চাচা, তুমি তো ছাগলের দাম 15,000 চাইছো। ওইসব 15,000 না, তোমার ছাগলের এক দাম দিব 14,000 টাকা। তোমার ভালো লাগলে ছাগলটা খুলে আমাকে দাও, আমি নিয়ে যাই। ছাগলের দাম জানো 15,000, প্রথমবারই বললো 14,000 দাম চাও তো, তাহলে আমার ঠগা হয়ে গেছে। ছাগলের দাম মনে হয় বেশি, আর দু একটা ব্যাপারে দেখাই তো আমি। বাপুরে, ছাগলের দাম আমি চেয়ে আছি 15,000, বুঝলা? তুমি যদি 15,000-এ পারো তাহলে ছাগলটা তুমি নিয়ে যাও, আর নাহলে 14 এইসব হবে না বাপুরে তোমার কাছে ছাগল দিয়ে। তাইলে আমি আর কি বলবো চাচা, তোমার ছাগল তুমি 15,000 দাম চাইছো, আমার পছন্দ হয় বলে আমি 14,000 বলেছি তোমাকে। এখন তোমার পর তাইলে দাও, নাহলে আরো দুই একটা ব্যাপারে দেখাও। তারা যদি 14,000 কম বলে, তাহলে তুমি ছাগলটা আমাকে দিও। তো তাহলে ঠিক আছে বাপুরে, তুমি যদি 15,000-এ পারো নিয়ে যাও, আর নাহলে বাপুরে তোমাকে দিতে পারলো নি, কেউ যদি কম বলে তোমাকে দিয়ে দেবো না আমি। আচ্ছা চাচা, তুমি তাহলে থাকো, ভালো থাকো। আচ্ছা তুমি যাও। রাব্বির দোস্ত একটু ফোন দিয়ে জানাই বিষয়টা। হ্যালো দোস্ত, ওই যে ওই পাড়ার ইমন চাচা যে ছাগলটার কথা বললা তুমি, ওই ছাগলটা তো আমি দেখে আসলাম। ও দাম ছিল 15,000, আমি 14,000 বলেছি। এবার তুমি যাও, তুমি দামটা ঠিক করে আসো, পরে আবার আমি না হয় যাবো নি। তাহলে ঠিক আছে, যাও তাহলে ইমন চাচা বাড়ি। আচ্ছা। বললাম বাপুরে, তোমাকে ছাগল দেওয়া হবে না, ওই সাগর ব্যাপারী 14,000 টাকা দাম বলে গেছে। ছাগল আমি ওকে দেবো নি, আর তুমি ছাগল কিনতে আস না, ছাগলের ঠ্যাং কিনতে আস বাপুরে।
ছাগল থেকে তোমাকে দেওয়া হবে না, বাড়ি থেকে বাড়াও তো। ওই বাবু তুমি দিলে দাও, না দিলে থাক। তুমি যাও বাবুরে, ছাগল কিনতে আস না ঠ্যাং কিনতে আসবে, আর আল্লাহ মালিক জানে। ব্যস্ত গো ছাগল, ধারি পাটি, এক দাঁত দুই দাঁত তিন দাঁত, তাহলে ছাগল আছে, ব্যস্ত গো ছাগল। কেন নিস্তে হয়ে গেছে? ও সকিনা গেছস কিনা হইলা আমারে, ওই পাড়ার ওই কাতেবে ছেলির আইফোন কিনবো বলে। ভাই তুমি এই জায়গায় বসে সাইকেল মুছছো? ছাগল বেচেছো? ছাগল বেচে ওই পাড়ার ওই কাতেবে ছেলির মতন আইফোন কিনবো? ছাগল বেচে আইফোন কিন দিবা, নাই তোমার ওই কিডনি বেচে আইফোন কিনবো? ছাগল তো বেচা এখনো হয়নি, দুটো ব্যাপারে দেখাছি, একজনের দাম বলি 14,000 আর একজনের 8,000। তো তুই টেনশন করিস নি, ছাগল মাগল বেশি আর যাই করি বিকালে টাকা ম্যানেজ করে দেবো নি। ওই কাতবে ছেলের মতো আইফোন তো কমে কিন দেবো নি বিকাল পর্যন্ত, টেনশন করিস নি তুই। ব্যস্ত গো ছাগল, ধাড়ি পাটি, এক দাঁত দুই দাঁত, যারে ছাগল আছে ব্যস্ত গো ছাগল, ব্যস্ত গো ছাগল থাকলে ব্যস্ত। ও ভাইস্তি ভাইস্তি থামো গো। চাচা কি গো চাচা, বলো চাচা কি বলবা? বাপুরে আমার যে ওই ছাগলটা তো বেচার দরকার, তুমি যে 14,000 বলে গেছিলে না, ওই ছাগলটা আমার বেচার দরকার, একটু মেলা বাজারের সময় হয়ে গেছে, যেমন তাড়াতাড়ি বাজার ধরতে হবে, আর এখন আমি ছাগল নিব না চাচা, তাহলে থাকো। না না বাপুরে, তুমি আমার ওই ছাগলটা নিয়ে যাও, আমার একটু টেকার দরকার, তুমি আমার ওই ছাগলটা নিয়ে যাও। ভাই না, তো তাহলে তুমি একটা দাম বলে নিয়ে যাও, আমার একটু টাকার দরকার। চাচা এখন মনে করো তুমি 2-3 দিন আগে ছাগলের আমার দেখাইছিলা বুঝলা, দাম বলছিলাম 14,000, তখন ছাগলের বাজার ভালো ছিল। এখন মনে করো ছাগলের বাজার একটু ডাউন হয়ে গেছে, আর ছাগল তুমি যখন এত করে বলছো, অত শত বাদ দিয়ে তোমাকে আমি 5,000 টাকা দাম দেবো ছাগলে, তোমার ইচ্ছা হলে ছাগলটা দাও, নাহলে হাট বেলা এখন আমি চলে যাবো ছাগল বেচতে। ছাগল সেই দিন বললো 14,000, আজ বলছে 5,000, 2 দিনে 9,000 হয়ে গেল, আরও তো কম হতে পারে। তে ভাইস্তি, তো তুমি 5,000 টাকায় আমাকে দাও, দিয়ে ছাগলটা নিয়ে যাও। ও তাহলে তুমি 5,000 টাকা দিবা ছাগল? তুমি এই 5,000 টাকা দিয়ে আমাকে ছাগলটা নিয়ে যাও। আচ্ছা তাহলে তুমি টাকা সন্ধ্যেবেলায় নেওয়া নি, তাহলে ছাগলটা আমি নিয়ে গেলাম। তো নিয়ে যাও। আচ্ছা শোন বন্ধু, সারাদিন মলম বেচার কয় টাকা ইনকাম হইতে? 200 নাই 300, এটা আমার এক ধান্দাতে 4,000 টাকা লাভ। নে ধর। আসলে রে বন্ধু, তোর ভিতরে একখান জাদু আছে। আমি 1 মাস বাইন দিয়ে 4,000 টাকা ইনকাম করে পকেটে রাখতে পারিনি, আর তুই এক ধান্দাই আমাকে 4,000 টাকা লাভ দিলি বন্ধু। আসলে বন্ধু, কাল থেকে মলমে সাইকেল মেগেল বেচ দি, এই ব্যবসাটাই পার্মানেন্ট করতে হবে, তাহলে ভবিষ্যতে আমরা কিছু করতে পারবো, অল্প দিনে লাখপতি হবে বন্ধু। ধন্যবাদ বন্ধু। শোন বন্ধু, তুই কোনো টেনশনই করিস নি, ওই পাড়া রিমনের বস ছাগল দেখে আসি, আর এলে বাজারে চিনে আসলি গাটা ধুয়ে আসে দোকানে চাখাত চাখাত কথা হবি নি। ও আচ্ছা ঠিক আছে, এলাকার লিমনের ছাগল দেখতে গেলে হবি নি, ঠিক আছে বন্ধু। আচ্ছা তাহলে এখন যাই গোসল টোসল করি, 7 দোকানে আসি।